আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পেলে একটু নক করেন যাতে আমি বুঝতে পারি যে শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই দেখছেন? এই নাজমুল ভাইয়ের কথা কি শুনতে পাচ্ছেন? নাজমুল ভাইয়ের কথা কি শুনতে পাচ্ছেন? আবার দেখেন লাইভ দেওয়া হয়েছে কিন্তু দিকে দেখেন। ওকে। আবার আসছে দেখেন। দেখছি দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার আমার কথা কি শুনতে শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন, হ্যাঁ? আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন যদি দেখা যায় তাহলে একটু রেসপন্স করবেন, দেন আর স্টার্ট শুরু করবেন। ওকে। তো বেসিক্যালি আমি এখন মনে করবো যে আপনারা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন। হ্যাঁ, কাস্টমাইজ মোটামুটি জানেন। দেন আমরা পেজ বিল্ডার নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি। পেজ বিল্ডারটার নাম হলো এলিমেন্টর। ঠিক আছে? তো এলিমেন্টর কিভাবে ইনস্টল করতে হয়, বেসিক্যালি এটা একটা প্লাগইন যেরকমভাবে আমরা ইনস্টল করি সেম প্রসেস এটার মধ্যেও। যেটা আমার এখানে আসলে অ্যাকচুয়ালি ইনস্টল করা আছে। তো তারপরে এটা একটা ফ্রি প্লাগইন, কিভাবে ইনস্টল করতে হয় আমি একটু দেখে দিই। প্রথমে প্লাগইনে গিয়ে অ্যাড নিতে যাবেন। এটা একটা ফ্রি প্লাগইন। অ্যাড নিতে গিয়ে এখানে আপনি সার্চ করলেই এলিমেন্টরটা পেয়ে যাবেন। এখানে এলিমেন্টর লিখে সার্চ করবেন। এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, জাস্ট এটা আপনারা আমার এখানে ইনস্টল করা আছে তাই এখানে দেখাচ্ছে না, ইনস্টলেশন দেখাচ্ছে না। আপনাদের এখানে ইনস্টলেশন দেখাবে। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ফ্রি এবং প্রো ভার্সন দুইটাই আছে। তো আমরা এখন ফ্রিটাই নিয়ে কথা বলবো চলে। যখনই এটা ইনস্টল হয়ে যাবে দেন এরকম লেফট সাইডে মেনু বারে এলিমেন্টর এরকম একটা আইকন যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো সেখান থেকেই আমাদের দেন যে কোনো একটা পেজে যাব আমরা, বা অ্যাড নিউ পেজ। আমার একটা পেজ ক্রিয়েট করা আছে অ্যাকচুয়ালি, আমি দেখি। এই সিডনি নামে একটা পেজ আমার ক্রিয়েট করে রাখছি। তো এটা আমরা এডিটে যাব। পেজে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা একটা এডিটর, অ্যান্ড তার উপরে থাকবে এডিট উইথ এলিমেন্টর। যদি আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এই পেজটাকে এডিট করতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে।
যদি কোনো কিছু না বুঝতে পারেন এবং আমার কথা যদি শোনা না যায় ভালোভাবে তাহলে একটু রেসপন্স করবেন। কিছুটা একটু স্লো হয়ে গেছে আসলে। লোডিং হচ্ছে অ্যাকচুয়ালি, যে এলিমেন্টটা লোড দিচ্ছে একটু সময় নিচ্ছে। একটু সময় দেন, একটু লোড নিচ্ছে, অনেক অ্যাডভান্স অ্যাড করা আছে তো এর জন্য লোড নিতে সময় নিচ্ছে অ্যাকচুয়ালি। গ্রুপে আছে কজন? সময়ের কারণ কি? নতুন একটা পেজ করি।
প্লাগইন অ্যাড হওয়ার কারণে আসলে লোড নিতে সময় নিতেছে। অ্যাকচুয়ালি প্রিপারেশন থাকলে আমি একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেসে নিয়ে নিতাম, তাহলে এত সময় লাগতো না। শেষ করতে গেলে তো প্লাগইন লোড নিতেই সময় লাগতেছে। ফ্রেশ করতেছি এটা আলাদা বলতে না। আচ্ছা, এটা দিয়ে লোড না নিলে আমার একদম সব কিছু ডাটা রিফ্রেশ করে নতুন একটা ওয়ার্ডপ্রেসে করবো। আচ্ছা, এটা হবে না। আমরা এটাকে রিসেট করে দিই একদম। এই প্লাগইনটা দিয়ে সকল কিছু আপনি একদম পুরা সব কিছু রিসেট করতে পারবেন। একদম ড্যাশবোর্ড সব ফাঁকা। এখন আমরা নতুন করে আবার একটা থিম ইনস্টল করব, দেন প্লাগইনটা এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করব। আমরা এর জন্য ওশিন ডাব্লিউপি এই থিমটা ইনস্টল করব, আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেছে, দেন আমরা প্লাগইনটা উঠাবো। অ্যাড নিউ, তো এটা ইনস্টল করা আছে মেবি, জাস্ট এটা অ্যাক্টিভ করতে হবে। যে এলিমেন্টর ইনস্টল করা আছে, ওই প্লাগইনটা রিসেট প্লাগইনটা ইউজ করার কারণে যা সমস্ত প্লাগইন এবং থিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, দেন এগুলো একদম ভ্যানিশ হয়ে যায় না, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। পরে যদি আপনি চান কোনো একটা অ্যাক্টিভ করতে পারবেন। আমি যে অ্যাক্টিভ করে নিচ্ছি এলিমেন্টর। এলিমেন্টর ইন্টারফেস চলে আসছে। আচ্ছা, এই যে এরকম বাম পাশে আমার একটা এলিমেন্টর লোগোটা চলে আসছে। দেখেন এখানে লেখা আছে গো প্রো, তার মানে এটা হলো ফ্রি ভার্সন। আপনি যদি প্রো ভার্সনটা অ্যাড করেন, দেন এখানে প্রোটা থাকবে না, তখন প্রোর যে ফিচারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা একটা নতুন একটা পেজ নিই। নাইন নামে আমি একটা পেজ ওপেন করলাম, দেন এটা আমি এলিমেন্টরের মাধ্যমে ওপেন করব। এডিট উইথ এলিমেন্টর। হ্যাঁ, আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের ইন্টারফেসে চলে আসছি। তো যদি কেউ আমার কথা স্পষ্ট শুনতে না পান, একটু নক করবেন, আমি যতটুকু সম্ভব আমি ক্লিয়ার বলার চেষ্টা করছি। হ্যাঁ,
এই হলো এলিমেন্টর পেজ বিল্ডারের ইন্টারফেস। এখন পেজ বিল্ডার সম্পর্কে আমি একটু ধারণা দিই। যদি আপনারা এর আগে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে থাকেন তবে পেজ বিল্ডার নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অনেক পেজ বিল্ডার আছে, তার মধ্যে এলিমেন্টর একটা, এবং সেটা এক কথায় পপুলার পেজ বিল্ডার মধ্যে একটা, যেটা এখন বর্তমানে অনেক পপুলার, অনেক এটা ইউজ করছে। তো আরও অনেক আছে, ভিজুয়াল কম্পোজার আছে, তারপরে আছে বেবার বিল্ডার আছে, থ্রাইভ আর্কিটেক্ট আছে, ব্রিজি পেজ বিল্ডার আছে, এরকম অনেক পেজ বিল্ডার আছে। তবে বহুল ব্যবহৃত হলো এলিমেন্টর, ভিজুয়াল কম্পোজার এবং বেবার বিল্ডার, এই কয়েকটা বেশি ইউজ করে সবাই। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? কাউসার হাবিব ভাই, কথা শোনা যাচ্ছে কি আমার? এখন কথা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে নক করে না। আচ্ছা, আমরা এই ডান পাশে, বাম পাশে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো, এগুলোকে আমরা সাধারণত উইজেট বলা হয়, এলিমেন্টরের উইজেট বলা হয়। এই প্রত্যেকটা উইজেট মানে এক একটা ফাংশন, কথা এগুলো দিয়ে প্রত্যেকটা জিনিস কাজ করা হয়। আপনারা হয়তো পরিচিত আছেন হিডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, যদি কোনো পেজ বিল্ডারের আগে করে থাকেন তাহলে এগুলোর সাথে হয়তো পরিচয় আছে। তো অন্য বিল্ডারের সাথে বা ভিজুয়ালের সাথে এটা পার্থক্য হলো, এটা আপনি ড্র্যাগ অ্যান্ড করে টেনে আপনি কাজ করতে পারবেন। এটার একটা বিউটি, এক কথায় যে কোনো মানুষ কোনো কোডিং যদি নলেজ না থাকে, জাস্ট এইভাবে সে যদি উইজেটটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে, তাহলে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই সে যে কোনো ধরনের মোটামুটি একটা ভালো ধরনের ওয়েবসাইট করে ফেলতে পারবে। হ্যাঁ ভাই, আমার কি ভয়েস শোনা যাচ্ছে না? ওকে ওকে, ধন্যবাদ। ভয়েস ক্লিয়ার, আমি ট্রাই করি বোঝানোর। আচ্ছা, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক, তার নিচে দেখতে পাচ্ছেন জেনারেল, মানে বেসিকের আন্ডারে এই এতগুলো উইজেট এবং জেনারেলের আন্ডারে এতগুলো উইজেট, দেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু ওদের ফাংশন আছে। এই হলো এলিমেন্টরের ফ্রি যে ভার্সনটা আছে, এই ফাংশনালিটি পাওয়া যাবে। আর যখন আপনি প্রো ভার্সন মানে টাকা দিয়ে এই পেজ বিল্ডারটা কিনবেন, দেন আরও অনেক ফিচার এখানে অ্যাড হবে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি এই ফ্রি ভার্সনগুলো দেখব, তবে নেক্সট টাইম আমরা প্রো ভার্সনটা দেখব অ্যাকচুয়ালি। তো তার আগে আমরা এই যে পেজ সেট আপের কিছু বিষয় দেখে নিই। সেটা হলো, এই যে এখানে সেটিং অপশন আছে, এই পেজটা আমরা আগে সেট করব। এই দেখেন এখানে পেজ লেআউট, এই লেআউটটা কীরকম হবে। এখন যেটা আছে ডিফল্ট অপশন, এই পাশে আপনি সাইড বার দেখতে পাচ্ছেন, এখানে পেজ টাইটেল দেখতে পাচ্ছেন, আর এখানে আমার স্বপ্ন এটা একটাই আছে, যাই হোক। এই এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ ল্যান্ডিং পেজ, এখানে চারটা অপশন আছে, কোনটার কি কাজ। এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল উইথ যদি আমি সিলেক্ট করি, তো এই পেজটা পুরোপুরি উইথটা ফাঁকা হয়ে যাবে। আগে দেখছিলেন যে এই বক্সটা শুধু এতটুকু ছিল, সাইড বার ছিল, কিন্তু এখন কোনো সাইড বার নাই, পুরো ফুল উইথ ও দখল করে নিয়েছে। এই হলো এলিমেন্টর ফুল উইথের কাজ। আর এলিমেন্টর ক্যানভাস, যদি আপনি চান কোনো হেডারও থাকবে না, ফুটারও থাকবে না, পুরো পেজটাই ব্ল্যাঙ্ক হবে, তাহলে আপনি নিজস্ব কাস্টমাইজ সব কিছু নিজের মতো করে তৈরি করবেন, তাহলে আপনি এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন কিছুই নাই। এখন যদি আপনি চান হেডার আপনার নিজের মতো করে ক্রিয়েট করবেন, দেন আপনি করে নিতে পারবেন। হ্যাঁ, আমি দেখাবো এই ক্যানভাস দিয়ে দেখাবো কিভাবে আপনি কোনো থিমের সাহায্য ছাড়াই একটা অনলাইন পেজ বিল্ডার দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইটকে আপনি কপি করতে পারেন।
এই যে আমি একটা সিডনি থিম, এটা এটা একটা ওদের ডেমো থিম। এই থিমটা কিভাবে একদম কোনো থিমের সহযোগিতা ছাড়াই ঠিক এরকমভাবে কপি করা যায়। শুধু এটা না, যদি আপনি এলিমেন্টর এক্সপার্ট হয়ে যান তবে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি মোটামুটি হুবহুভাবে কপি করতে পারবেন। তবে একটু ডিসিপ্লিন থাকবে, হয়তো বা সেটার জন্য আপনার অনেক প্লাগইন, মানে কিছু প্লাগইন আছে ইনস্টল করা লাগবে। তবে মোটামুটি অনেকাংশেই 80 to 90% আপনি করে ফেলতে পারবেন এই এলিমেন্টর দিয়ে। আচ্ছা, তো বুঝে গেলাম পেজ সেটিংটা আমরা দেখলাম। এখন এখানে পেজের সেটিং আছে, এই যে স্টাইল আছে, হ্যাঁ, এখানে অ্যাডভান্স আছে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এখানে যে পেজ সেটিং এর এখানে যে এই যে একটা স্টার মানে ইয়ে আছে, এটা এখানে যখন ক্লিক করবে তখন আপনার এই উইজেটের অপশনে চলে আসবে। ঠিক আছে, এইখানে আপনি উইজেটটা দেখতে পারবেন এই যে আইকনগুলোতে ক্লিক করলে। আচ্ছা, তো আমরা এখন কিভাবে সেকশন নিতে হয়, কিভাবে কলাম নিতে হয়, এই জিনিসগুলো আগে বেসিক জিনিসগুলো শিখব। এখন যদি আমি সিডনি থিমটায় দেখি যে এটা সবার উপরে থাকে হলো হেডার, তারপরে আছে একটা স্লাইডার, তারপরে আছে আরও অনেক সেকশনগুলো আছে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি? এখন এখানে দেখেন একটা প্লাসের এখানে নিয়ে গেলে দেখা যাচ্ছে অ্যাড নিউ সেকশন, মানে আপনি এখানে যখনই ক্লিক করবেন দেখুন এরকম সেকশন নেওয়ার অপশন চলে আসবে। এটা মানে একটা সেকশন, পুরো একটা রো, এক কথায় রো অ্যান্ড কলাম। রো মানে তো বুঝি আমরা একটা সারি, কলাম মানে হলো মানে লম্বা লম্বে মানে উল্লম্বভাবে ভার্টিক্যালি যে কলাম থাকে সেটা কলাম। এই এখন আপনি ইচ্ছা সাপোজ আপনার যদি 2টা কলাম লাগে একটা রোতে, আপনি সেটাও নিতে পারেন। আপনার যদি 3টা কলাম লাগে সেটাও নিতে পারেন। এখানে আপনার যেরকম কলাম লাগবে একটা রোতে সেরকমভাবে সিলেক্ট করে নিতে পারেন। এই হলো একটা অপশন। আরও এলিমেন্টরের আরও ম্যাজিক আছে, সেটা হলো সাপোজ আপনি একটা কলাম রো নিচ্ছেন, এই যে রো আমাদের চলে আসছে। এখন আমি আজকে বেসিক জিনিসগুলো বোঝাবো। যদি এই বেসিক জিনিসগুলো আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের লেআউট তৈরি করতে আপনার খুব সহজ হবে, কোনো বেগ পেতে হবে না। এখন এই সেকশন, এটাকে পুরোটাই সেকশন। এই দেখেন আমি যখন এখানে নিয়ে যাচ্ছি লেখা আছে এডিট সেকশন, হ্যাঁ, এই যে প্লাসে ক্লিক করলে আপনার দেখেন এই যে আরেকটা সেকশন উপরে তৈরি হয়ে গেল। ঠিক আছে, মানে আপনি এর উপরে আবার একটা সেকশন নিতে পারবেন, আবার এই প্লাস এটা দিয়ে আপনি এই সেকশনটা কেটে দিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। এখন কথা হলো, আর এই যে বাম পাশে যেটা দেখছেন সেটা হলো কলাম, মানে এটা পুরোটা একটা কলাম, একটা সেকশনের ভিতরে পুরোটা একটা কলাম। এখন যদি আমি এই সেকশনটাকে এডিট করতে চাই তাহলে আমাকে এই এডিট সেকশনে আমি যদি ক্লিক করলে এই দেখেন বাম পাশে মেনুতে এডিট সেকশন অপশনটা চলে আসছে। আমি একটা সেকশন বা কলাম যাই বলেন না কেন, এটা এডিট করার উপায় 2টা উপায় করতে পারি। একটা হলো এখানে গিয়ে শুধু ক্লিক করলেই আমার এডিট অপশন চলে আসবে। আমি আবার একটু দেখাই, যাই আবার এখানে একটা সেকশন নিলাম, একটা রো সিলেক্ট করলাম, এই দেখেন এডিট সেকশন চলে আসছে। এখন যদি আবার চাই, হ্যাঁ, এই রাইট বাটন ক্লিক করলে এরকম দেখবেন, এটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করলে এডিট সেকশন, ডুপ্লিকেট, কপি, এরকম অনেক কিছু আসবে। তো এখানেও যদি আমি এডিট সেকশন ক্লিক করি তারপরেও আমি এডিট সেকশনে চলে যাব, তাহলে 2টা ওয়েতে আমি এটা এডিট করতে পারছি। সরাসরি ক্লিক করেও যেতে পারবো, দেন রাইট বাটন ক্লিক করে ওই এডিট ওইখানেও ক্লিক করলে আমার এরকম এডিট অপশন চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন, এখানে যত উইজেটই আপনি দেখেন না কেন, যে এখানে যত এখানে ক্লিক করলাম আমার এই যে উইজেটে চলে আসছে, যত উইজেটই দেখি না কেন প্রত্যেকটা উইজেটের যেরকম এরকম দেখলাম লেআউট, স্টাইল, অ্যাডভান্স, এই 3টা অপশন আছে। ঠিক প্রত্যেকটা উইজেটেরই আপনার এরকম 3টা অপশন পাবেন। এটা কমন, এক কথায় ধরে নেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান মাঝে মধ্যে রেসপন্স করেন, নাহলে আমি বুঝতে পারবো না আসলে অ্যাকচুয়ালি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, প্রত্যেকটা উইজেটেরই এরকম 3টা অপশন থাকবে। প্রথমটা হলো লেআউট। লেআউটের নিচে দেখতে পাচ্ছেন স্ট্রেস সেকশন। স্ট্রেস মানে টান, মানে টেনে লম্বা করা।
একটা সেকশনকে পুরোপুরি একটা স্ক্রিনের বরাবর এক কথায় ফুল উইথ করে দেবে এই অপশনটা। এটা দেখেন নো সিলেক্ট করা আছে, এটা যদি আমি এস ওপেন করি, এস দেই, তাহলে আমার এই পুরা সেকশনটাই পুরা স্ক্রিন বরাবর হয়ে গেছে, একদম ফুল উইথ হয়ে গেছে। আর যদি এটা আমার নো থাকতো তাহলে বক্স আকারে থাকতো, মানে ফুল উইথ হতো না। আবার এখানে ফুল উইথ অপশনটা আছে, এখন পুরোটাই আমার ফুল উইথ হয়ে গেছে। আচ্ছা, এখানে কলাম গ্যাপ আছে, এটা পরে বোঝাবো, আগে বুঝবেন না এখন বললেও। হাইট আছে, এখন হাইট বলতে বোঝায় এই সেকশনের হাইট। এখানে দেখেন ফিট টু স্ক্রিন। আচ্ছা, এর আগে এটা বোঝাতে গেলে আগে যদি আমি স্টাইলে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমি করে নিই, ফিট টু স্ক্রিন ডিফল্ট করে নিই। স্টাইলে গিয়ে আমি একটা কালার দিই, এটা আমি বোঝাচ্ছি পরে, কিন্তু আমি একটা সিটে সেট করে নিচ্ছি, কালার দিলাম, দেখেন আমি সেট করছি, এই কালার সেট হয়ে গেছে। আমি এই হাইটটা বোঝানোর জন্য এই কালারটা দিলাম। এখন যদি আমি ফিট টু স্ক্রিন দিই, দেখেন তার মানে আপনার স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু এটা ফিট করে নিছে, মানে ফিট টু স্ক্রিন, স্ক্রিন অনুযায়ী ফিট হয়ে গেছে এই অপশনটায়। এখন যদি চান না আমি আরও কম বেশি করবো আমার নিজের মতো, আমার হাইট কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, তাহলে আপনি যেটা করবেন মিনিমাম হাইট এই অপশনটা চুজ করবেন। এটা করলে এই দেখেন নিচে একটা বার চলে আসছে, আপনি এখানে টেনে কম বেশি করে দেখো যতটুকু খুশি আপনি করতে পারতেছেন। এবং এখান থেকেও আপনি মাউস নিয়ে যদি প্লাসে ক্লিক করেন বাড়াতে চান, এই যে বাড়াতে পারতেছে, আবার নিচে একটা ক্লিক করলে মাইনাস হলে এই যে কমতেছে। এটা আপনার যতটুকু লাগবে আপনি এই অপশনটা দিয়ে আপনি সেকশনটা ততটুকু হাইট কমাইতে বাড়াইতে পারবেন। আচ্ছা, আর এই কলাম পজিশন দেখতে পাচ্ছেন, দেখবেন প্রত্যেকটা সেকশনে ডিফল্টভাবে একটা কলাম থাকে, এই যে এটা কলাম, এই যে আমি যেটা এই দেখেন এটা কলাম, এই যে এডিট কলাম, এই যে প্লাসের চিহ্ন, এটা একটা কলাম। এই কলামের পজিশনটা কোন জায়গায় থাকবে? টপে থাকবে। দেখেন আমি টপে দিছি, ওটা টপে চলে গেছে। এটা মিডলে দিছি, মিডলে চলে আসছে। এটা বটমে দিছি, বটমে চলে গেছে। নর্মালি আমরা এটা মিডলেই রাখি, তবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে টপ, বটম এবং মিডল সিলেক্ট করে নিতে পারবো। ওকে, কলাম পজিশন। আচ্ছা, বাকিগুলো এগুলো এখন বললে বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এডিট সেকশন, সেকশনে বলা লেআউটের কাজ শেষ হয়ে গেল আমার, লেআউটের কাজ শেষ। আরেকটা বিষয় দেখেন, স্ট্রাকচার, যেটা বোঝানো স্ট্রাকচারটা হলো এই যে আমি যে সেকশনটা নিচ্ছি, এই সেকশনটা বেসিক্যালি একটা রোই ছিল, এখানে আর কোনো কিন্তু কলাম নাই, এই জন্য স্ট্রাকচারটা শুধু একটা রো দেখাচ্ছে। যদি আরও কলাম থাকতো একাধিক, যেরকম স্ট্রাকচার থাকতো এখানে আপনি সেটা দেখাতো। যাই হোক, স্টাইলে যাই। স্টাইলে গেলে প্রথমে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ড আমি কেমন চাচ্ছি অ্যাকচুয়ালি। ব্যাকগ্রাউন্ডের টাইপ, ব্যাকগ্রাউন্ড নর্মাল, হোভার। হোভার জিনিসটা কি আমি পরে আসতেছি। নর্মাল, নর্মাল কি ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা হলো ক্লাসিক মোড। এখন ক্লাসিক মোডে দেখেন সিলেক্ট হয়ে আছে, এখন ক্লাসিক মোডে আছে। এই যে এটা হলো গ্রেডিয়েন্ট মোড, এটা হলো ভিডিও, এটা হলো স্লাইড। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডটি এই চারটা অপশন আপনি কাজে লাগাতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ক্লাসিক মোডটা কি, এখানে আপনি কি করতে পারবেন দেখেন, কালার। আমি একটু আগে কালারটা সিলেক্ট করছি। আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কালার দিতে চান, আপনি যে কোনো কালার দিতে চান, এই যে গ্রিন হয়ে গেছে, হয়ে গেছে, যে কোনো কালার দিতে চান হবে। অথবা আপনার যদি কোনো কাস্টম কোনো কালার থাকে, যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন হেক্সা কোড বলা হয়, এটাকে কালার কোড বলা হয়। আপনার যদি নিজস্ব বা আপনার ক্লায়েন্ট যদি কোনো পার্সোনাল কোনো কালার থাকে চয়েসের, তাহলে এখানে আপনি কালার কোডটা বসিয়ে দিলে ওই কালারটা এখানে শো করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তার মানে আপনি এখান থেকেও চুজ করতে পারতেছেন, এবং আপনার নিজের যদি কোনো কাস্টম কালার থাকে সেই কোডটা এখানে বসিয়ে দিলে এখানে এটা শো করবে। আরেকটা বিষয় দেখি, এখানে দুইটা ভার্টিক্যাল বার দেখা যাচ্ছে, এটা জিনিসটা কি, এই দেখেন এটাকে বলা হয় অপাসিটি, মানে কালারের ঘনত্বটা কেমন হবে। যত আমি এটা নিচের দিকে নিয়ে আসতেছি তত দেখেন হালকা হচ্ছে। হ্যাঁ,
এবং যত উপরের দিকে হচ্ছে তত এটা গাঢ় হচ্ছে। এটা দিয়ে আপনি আপনার মতো করে হালকা পাতলা যেভাবে খুশি আপনি করে নিতে পারবেন, অনেক সময় প্রয়োজন হয় এটা। ওকে, আমরা এটা গাঢ় করে দিই, এখানে পরে সিলেক্ট করব, এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন। ইমেজ অপশন মানে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে পারবো। এখন ধরেন একটা ইমেজ নেই, কোনো ইমেজ নাই এখানে, তো এখানে একটা নিচ্ছি আমি। দেখেন আমার ইমেজটা চলে আসছে। আমি আর একটু হাই লেআউটে গিয়ে একটু হাইটটা বাড়াই দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। যদি দেখতে পান বা কথা বুঝতে না পান একটু আমাকে রেসপন্স করবেন। ওকে ওকে ব্রো। এখন আমি ইমেজটা সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে ইমেজটা, একটা ইমেজ মনে হচ্ছে 4টা ইমেজ হয়ে গেছে। দেখেন ইমেজ কিন্তু আমরা একটা সিলেক্ট করছি, এখন দেখেন 4টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ইমেজ রিপিট হয়েছে 4 বার। দেখেন রিপিট 4 বার হয়, এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে 4টা অংশে মনে হচ্ছে 4, কিন্তু অনেক অংশে দেখেন যে আরো অনেক অংশে ভাগ মানে রিপিট হয়ে গেছে। এটা একটা বলবো সিএসএস, মানে আপনি যদি জেনে থাকেন HTML CSS সম্পর্কে যদি ধারণা থাকে, যখনই আপনি ব্যাকগ্রাউন্ডে বা কোনো ইমেজ নেবেন সেটা ডিফল্টভাবে রিপিট আকার হতে থাকে। আমরা যদি পারফেক্ট ইমেজ পেতে চাই সেটাকে নো রিপিট সিলেক্ট করে পারফেক্ট ইমেজটা পেতে হয়। এখন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এলিমেন্টরতে কোনো ইমেজ যদি আপনি সিলেক্ট করেন অবশ্যই এই 4টা অপশন আপনার অবশ্যই ইমেজ সিলেক্ট করার পর খেয়াল রাখতে হবে। একটা কি পজিশন, ইমেজটা কি পজিশনে থাকবে সেটাকে আপনার খেয়াল করতে হবে। এই ইমেজ সিলেক্ট করার পরই আপনি 4টা জিনিস অবশ্যই সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনি যেভাবে ইমেজটাকে চাচ্ছেন বা আসল মনে পাবেন না। অ্যাকচুয়ালি পজিশনটা অনেক পজিশন আছে, আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে লাগে নিতে পারবেন, কিন্তু নর্মালি আমরা সেন্টার দিয়ে থাকি। দেখেন এখন ইমেজটা পারফেক্ট সেন্টার পজিশনে চলে আসছে। এখন যদি আপনার দরকার হয় না এটি ইমেজটা একটু টপে থাকবে, টপে বাম পাশে থাকবে, তাহলে যে এই যে দেখেন টপে বাম পাশে সিলেক্ট করলেন, এরকমভাবে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। দেন যদি তাও না হয় আপনি কাস্টম, দেখেন আপনি নিজের মতো করে সাজাতে পারবেন কাস্টম করে। কিরকম এক্স পজিশন, এক্স মানে আমরা জানি এক্স অ্যাক্সিস মানে আড়াআড়ি বরাবর, আর ওয়াই পজিশন মানে ওয়াই অ্যাক্সিস মানে উল্লম্ব বরাবর। ঠিক আছে, আপনি যদি কাস্টম কোনো পজিশনিং করতে চান ইমেজটাকে, দেখেন আমি এখানে দেখ সরাচ্ছি, আমি চাচ্ছি যে এটা এদিকে যাব, এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, আমার যেভাবে খুশি আমি এটাকে নিতে পারবো, এটা আড়াআড়িভাবে, হ্যাঁ এক্স পজিশন দিয়ে। আবার আপনি এই যে এখানে ক্লিক করেও বাড়াইতে কমাইতে পারবেন, ইটস আপ টু ইউ। এবং দেখেন ওয়াই পজিশনটা, এটা ভার্টিক্যালি এটাকে পজিশন করবে। দেখেন আমি যেদিকে নিতে যাচ্ছি আমার যেরকম দরকার আমি সেরকম করতে পারবো। যদি এই অপশনগুলা কাজ না করে আপনি যেভাবে চাচ্ছেন, তাহলে কাস্টম দিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। কিন্তু নর্মালি আমরা যেটা করি সেন্টার টু সেন্টার সিলেক্ট করি। ওকে, আর অ্যাটাচমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি যদি আপনাদের বেসিক ধারণা থাকে, হয়তো বা এখন আমি মনে করতেছি না বোঝানোটা বেটার, কারণ বুঝবেন না। আচ্ছা পরে বোঝাচ্ছি আমি এটা। রিপিটে যে বললাম যে সিএসএস এর একটা ডিফল্ট অপশন হলো কোনো ইমেজ নিলেই সেটা রিপিট হতে থাকে, এজন্যই আমাকে সেটা নো রিপিট সিলেক্ট করে দিতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন রিপিটও করতে পারবেন, আপনার যদি মনে হয় আমি রিপিট করব, রিপিট করতে পারবেন। ধন্যবাদ। আমি নো রিপিটটা সিলেক্ট করে নেব। দেখেন আর কোনো রিপিটেশন নাই, যে একটা সিঙ্গেল ইমেজ নিছি ওই ইমেজটাই আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার নিছি, সেই কালারটা শো করতেছে। এখন কথা হলো আমি চাচ্ছি যে ইমেজটা আমার ফুল স্ক্রিন বরাবর থাকবে, জাস্ট এতটুকু আমার চলবে না, যেহেতু আমার ফুল স্ক্রিন লাগবে। তাহলে দেখেন এই নিচে একটা অপশন আছে সাইজ, এই সাইজে গিয়ে আপনার যেরকম লাগবে আপনি সেরকমভাবে সাইজ করতে পারবেন। তবে নর্মালি যে কভার যে অপশনটা আছে এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটা আপনার ফুল স্ক্রিন বরাবর কভার করে নেবে।
তারপরে যদি আপনি কাস্টম কিছু করতে চান এখানে করতে পারবেন, কিন্তু নর্মালি আপনি কভার দেবেন, তাহলেই আপনার পুরোপুরি ফুল স্ক্রিন বরাবর চলে আসবে। তার মানে আমি এখন বোঝালাম যে যে কোনো ইমেজ এলিমেন্টরে যদি কোনো ইমেজ সেট করেন, এই ইমেজ সেট করার পরই আপনার মাথায় তিনটা জিনিস কাজ করবে। এক হলো পজিশন সেট করবেন, রিপিট সেট করবেন এবং সাইজ সেট করে নেবেন। যদি তিনটা না করেন তাহলে আপনি পারফেক্ট ইমেজটা যেভাবে চাচ্ছেন সেভাবে পাবেন না। আশা করি আপনার কথাগুলো বুঝতে পারছেন। ওকে, এখানে আরো অনেক অপশন আছে, সেটা হলো তার আগে আমি এই ক্লাসিকটা বোঝাইলাম। এখন হলো গ্রেডিয়েন্ট। দেখতে পাচ্ছেন যেখানে দুইটা কালার, অ্যাকচুয়ালি এটা আমি নর্মাল বোঝাবো, এত বোঝাবো না, কারণ বুঝতে পারবেন। গ্রেডিয়েন্ট জিনিসটা মনে রাখবেন, একের অধিক কালার সন্নিবেশিত হলে তখন সেটাকে গ্রেডিয়েন্ট বলা হয়। এখানে আপাতত দুইটা কালার দেওয়া হয়েছে, কিন্তু আপনি একের অধিক 2, 3, 4, 5 কালারও আপনি দিতে পারবেন, সেটা সিএসএস এর অপশন আছে। কিন্তু এখানে নর্মালি দুইটা যে কালার দেওয়া আছে, হ্যাঁ, দুইটা কালার কম্বিনেশন করা আছে। একের অধিক কালারই যখন হবে, কম্বিনেশন করা হবে, অ্যাড হবে, তখনই সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। ঠিক আছে, এই দেখেন আপনি প্রাথমিক কালার মানে প্রাইমারি দুইটা কালার সেট করতে পারবেন। এখানে একটা কালার, এখানে একটা কালার। এইবার ক্লিক করলেই আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি মনে হয় না এখানে যে কালারগুলো আছে এগুলো আমার পছন্দ হচ্ছে না, তাহলে যেটা ধরে আপনি যেভাবে খুশি সেভাবে যেদিকে নেবেন সেই দিকে এই কালারটা চুজ হবে। এবং যদি চান আপনার কাস্টম কোনো কোড আছে, আমি আগেই বলেছিলাম, তাহলে আপনি এখানে সেটা পেস্ট করবেন, দেন ওই কালারটা আপনি পেয়ে যাবেন। ওকে, আমি মনে করছি আমি এটাই চাচ্ছি, ওকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে একটা বার আছে লোকেশন। আসলে অ্যাকচুয়ালি এই কালারটা আমার এই স্ক্রিনের এই বা এই সেকশনের কতটুকু অংশ জুড়ে থাকবে সেটাই বোঝানো আছে। এখানে দেখেন টেনে দেখাচ্ছি, দেখেন 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 ফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি না যে আমার অর্ধেক থাকবে, যতটুকু লাগবে আমার আমি ততটুকুই নেব, এটা আমার ইচ্ছা মতো। হ্যাঁ, ঠিক এখানে সেকেন্ডের কালার মানে যে সেকেন্ড কালারটা এখানে আপনার ইচ্ছা মতো, তাহলে আমি এটাই আছে ডিফল্ট। এখানে লোকেশন সেট করার অপশন আছে, এখানে 100% করা আছে, দেখেন ঠিক আছে, আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখন টাইপ লিনিয়ার। লিনিয়ার বলতে বোঝাচ্ছে এখানে দুইটা ধরনের গ্রেডিয়েন্টে দুইটা টাইপ আছে, একটা হলো লিনিয়ার, একটা হলো রেডিয়াল। লিনিয়ারটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আড়াআড়ি ভাবে একটা কালার আছে এবং নিচে আড়াআড়ি ভাবে একটা কালার আছে, এটাকে লিনিয়ার বলা হয়। এবং রেডিয়াল যদি আমি সিলেক্ট করি, দেখেন এটা সেন্টার পয়েন্টে চলে আসছে, এই কালারটা সেন্টার আছে, আবার এই কালারের মানে চারপাশে আবার এই কালারটা আছে। ঠিক আছে, এটা হলো রেডিয়াল। ওকে, এটুকু বুঝেন, পরে আবার বোঝা যাবে। এটা হলো ভিডিও লিঙ্ক। আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও সেট করবেন বা ভিডিও ইনক্লুড করবেন, তাহলে আপনি ইউটিউবের কোনো লিঙ্ক এনে এখানে কপি করে দিলে, সাপোজ ইউটিউবে গিয়ে কোনো লিঙ্ক যদি আপনি এখানে আনেন, আচ্ছা এই একটা ধরনের একটা লিঙ্ক নিয়ে আসেন, এই লিঙ্কটা যে কোনো ভিডিওর এইভাবে লিঙ্কটা আপনি কপি করে এখানে যদি দিয়ে দেন, এই যে এখানে কপি করে এনে পেস্ট করবেন। দেখেন যে ভিডিওটা আমি আসলাম এখানে এটা শো করতেছি, জাস্ট ইমাজিন। এখানে আরো অপশন আছে, স্টার্ট টাইম, ইন টাইম, প্লে ওয়ান্স, মানে এটাকে একবারই প্লে হবে, প্লে অন মোবাইল, মোবাইলে কি প্লে করা যাবে কিনা, তারপরে এটা স্টার্ট টাইম মানে কত সেকেন্ড পরে স্টার্ট হবে, কত সেকেন্ডের মধ্যে শুরু হবে, এগুলো অনেক অপশন আছে যেগুলো আপনি আস্তে আস্তে অ্যাডভান্স হয়ে গেলে বা প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। আমি জাস্ট বেসিক জিনিস দেখাচ্ছি। যাই হোক, এটা আরেকটা অপশন আছে সেকশনের, সেটা হলো স্লাইড শো। দেখতে স্লাইড শো দেখাচ্ছে, মানে আপনি এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে একটা স্লাইড তৈরি করতে পারবেন। তবে যদি আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে এর আগে কি করে থাকেন, আপনারা জানেন যে স্লাইডার মানে স্লাইডার তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন আছে। কিছু পপুলার প্লাগইন আছে আপনার হলো রেগুলেশন স্লাইডার, তারপরে লেয়ার স্লাইডার, মাস্টার স্লাইডার, আরো অনেক প্লাগইন আছে। ঠিক আছে, যে যার মতো। এখন বেসিক্যালি আমি রেগুলেশন স্লাইডারটা ইউজ করি।
তো ওই সব স্লাইডার দিয়ে প্লাগইন দিয়ে যে ধরনের স্লাইড তৈরি করা যায়, এলিমেন্টর দিয়েও ওই রকম মানের না হলেও মোটামুটি একটা স্লাইড তৈরি করা যায় এক কথায়। কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের করতে গেলে আপনাকে কোনো একটা থার্ড পার্টি রেগুলেশন বা এরকম কোনো প্লাগইন ইউজ করতে হবে। যাই হোক, ওরা এই অপশনটা রাখছে স্লাইডে। আমি ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, আরও অনেক অপশন আছে, এখানে অনেক অপশনের শেষ নাই। যাই হোক, একদিনে তো শেষ হবে না, আমি বেসিক কিছু ধারণা দিচ্ছি। এই তিনটা অপশনটা বোঝাচ্ছি কারণ প্রত্যেকটা উইজেটের মধ্যেই আপনি এই তিনটা অপশনটা পাবেনই। আমি যেগুলো দেখাচ্ছি দেখবেন যে প্রত্যেকটা উইজেটের মধ্যে এই তিনটা আছে। এই জন্য এই তিনটা সম্বন্ধে ভালো ধারণা থাকলে মোটামুটি আপনি এ করতে পারবেন। এখন দেখেন অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে দেখেন মার্জিন। আর একটা কথা বলি, এখানে যতগুলো আপনি কথা ওয়ার্ড দেখতেছেন এগুলো সবই কিন্তু সিএসএস বা এইচটিএমএল এর ভাষা। এক কথায় এই মার্জিনটা হলো সিএসএস এর ভাষা। এখন মার্জিন সম্পর্কে আপনার ধারণা না থাকলে কিন্তু আপনি এখানে কি করতেছেন এটা বুঝতে পারবেন না। এই জন্য আমি মনে করি যে মার্জিন কিছু কিছু বিষয় আছে সিএসএস এর, মার্জিন, প্যাডিং, তারপরে ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপরে আপনার হলো ফন্ট ওয়েট, এই যে টুকিটাকি বিষয়গুলো আপনার আমি বলি যে জানতেই হবে। হ্যাঁ, জানলে আপনার এখানে কাজ করতে সুবিধা হবে। যখন এখানে একটা অপশন দেখবেন, যদি আপনি ওই কাজটা সম্পর্কে জানেন তাহলে আপনি এখানে সেট করতে সুবিধা হবে। সাপোজ আমি মনে করতেছি যে আপনি জেট ইন্ডেক্স সম্পর্কে আপনার ধারণা নাই, হয়তো বা আমি মনে করি আপনার নাই। এখন জেট ইন্ডেক্সের কাজটা আপনি এখানে অপশন আছে কিন্তু আপনি জেট ইন্ডেক্স সম্পর্কে আপনার ধারণা নাই, তার মানে আপনি অপশনটা কাজে লাগাতে পারতেছেন না। ঠিক এই কারণে সাপোজ এই মার্জিনটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে এখানে টপ, বটম বা অটো এগুলো কি দেওয়া আছে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যদি একটু নলেজ থাকে তাহলে কিন্তু আপনি পারফেক্টলি একদম আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। আর এগুলো জানার জন্য আমি মনে করি না হামরি প্রোগ্রামার হতে হবে, একদম সিম্পল ব্যাপার। এটা মনে করেন 10 মিনিটের শেখার ব্যাপার। 10 মিনিট না, এটা বেশি হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে আপনি মার্জিন প্যাডিং কি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এই মার্জিন প্যাডিং এই টুকিটাকি বিষয় জানা থাকলে আপনার পেজ বিল্ডারদের কাজ করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন এই মার্জিন প্যাডিংটা থাক আপাতত। পরে মার্জিন আসলে আচ্ছা যাক, এগুলো নাচানো খরচ করতে পারছি না, আমি আরেকটু বোঝাই। সেকশন বোঝানো হয়ে গেল, এটা হলো একটা সেকশন। হ্যাঁ, সেকশন বোঝানো হয়ে গেছে। এখন আমরা কলামটা বোঝাই বা একটা উইজেট নিয়ে দেখাই আসলে অ্যাকচুয়ালি কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এলিমেন্টরদের কাজ করা যায়। আমি মিনিমাম হাইটটা একটু কমাই দিই। মিনিমাম হাইট একটু কমাই দেব। ওকে, স্টাইলিংয়ে আমার পিকচার ছিল, পিকচার থাকবে থাক। আচ্ছা, পিকচার ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডে শুধু কালারটা আছে। হ্যাঁ, এখন আমরা এই যে অপশনে গিয়ে ক্লিক করলে এই যে উইজেটের অপশনটা চলে আসবে। এখন দেখেন এই যে এটাকে বলছিলাম এই কলাম। এখন আমি এর আগে আবার একটা পুরো সেকশনটা ডিলিট করে দিচ্ছি। কলাম কীভাবে নিতে হয় আমি একটু দেখাই। সিলেকশন ডিলিট করে দিলাম। এখন যদি চাই আমি আবার নতুন একটা সেকশন দেব, তাহলে প্লাসে ক্লিক করব, আমার ইচ্ছে মতো আমি কলাম নিয়ে নিতে পারি। আর আমি যদি না চাই, আমার সাপোজ একটা সেকশন আমি সিলেক্ট করলাম, এখন আমি একটা পুরো একটা সেকশন নিছি এখানে। তো আমি চাচ্ছি যে আমার লাগবে হলো 3টা কলাম, কিন্তু আমি এখানে এই যে 3টা কলাম সিলেক্ট করেও তো নিতে পারতাম। হ্যাঁ, এই যে 3টা কলাম নিছি, সিলেক্ট হয়ে গেছে, দেখেন 3টা চলে আসছে। কিন্তু আমি নেই শুধু একটা রো সিলেক্ট করে রাখছি। তারপরে কি আমি 3টা কলাম নিতে পারবো না? অবশ্যই নিতে পারবো। এটাই হলো এলিমেন্টরের ম্যাজিক। এলিমেন্টর আর ডিবি থিম বিল্ডার, যদি আপনারা ডিবি থিমের নাম শুনে থাকেন, তো ডিবি আর এলিমেন্টর প্রায় সেমই, কিন্তু ডিবির মধ্যে এই জিনিসটা নাই। সেটা হলো আপনি যদি কোনো সেকশন নিতে চান বা ভিজুয়াল যদি করে থাকেন, দেখবেন যে কোনো একটা সেকশনে কয়টা কলাম নেবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হয়। কিন্তু এলিমেন্টার ম্যাজিকটা হলো আপনি একটা সেকশন নিছেন, কিন্তু নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনার 5টা 10টা যাই লাগুক আপনি কলাম নিবেন, তাহলে জাস্ট এই দেখেন আমি এই কলামের আইকনটাতে গেছি, দেখা যাচ্ছে এডিট কলাম। এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনি যদি চান ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেটে ক্লিক করলেও মানে কি এটা ডবল একটা কপি তৈরি হবে। ক্লিক করলাম,
এই দেখেন আরেকটা কলাম হয়ে গেছে। আপনি এই অপশনে গিয়েও কলাম বাড়ায় নিতে পারেন। আরেকটা অপশন আছে অ্যাড নিউ কলাম, এখানেও যদি ক্লিক করেন দেখেন আলাদা কলাম তৈরি হয়ে গেছে। আপনি যত ইচ্ছা কলাম তৈরি করতে পারেন, নিতে পারেন। জাস্ট অনলি রো সিলেক্ট করেই, আপনার কোনো এক্সট্রা আগে থেকেই প্ল্যান করার কোনো দরকার নেই যে আমার কয়টা কলাম লাগবে। আপনার ইচ্ছা মতো একটা রো নিচ্ছেন, আপনার প্রয়োজন হচ্ছে আরও লাগবে কলাম, আপনি অ্যাড করতে পারেন। আবার মনে হচ্ছে যে আমার কলাম লাগবে না, দেন আপনি সেটা ডিলিটও করতে পারেন। কিভাবে? এই রাইট বাটনে ক্লিক করবেন, দেখেন নিচে এই যে একটা অপশন আছে ডিলিট, আপনি যদি ডিলিট করে দেন দেখেন কলামটা নাই, তার মানে 3টা কলাম। আপনি এভাবে এটাও ডিলিট করবেন, নাই 2টা কলাম। ঠিক এরকমভাবে আপনার ইচ্ছা মতো আপনি নতুন কলাম অ্যাড করতে পারেন, এই ডুপ্লিকেট করেও করতে পারেন, অ্যাড নিতে করেও করতে পারেন। আবার যদি ডিলিট করতে চান, এই ডিলিট করলে সেটা চলে যাবে। এখানে আরও অনেক মজার অপশন আছে যেগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে কত মজার জিনিস। এ দেখতে পাচ্ছেন কপি পেস্ট স্টাইল, এগুলো আমি পরে দেখাবো। এগুলোর কাজ দেখলে আরও মজা পাবেন, মনে হবে যে কত সোজা। যাই হোক, আমি কলামটা বুঝাইলাম, কলাম কিভাবে কপি করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় সেটা বুঝাইলাম। এখন আমরা আর একটা জিনিস দেখবো যে ইনার সেকশন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, হ্যাঁ, এখন ইনার সেকশনটা আমি একটু পরে দেখাই, একটা উইজেট নিয়ে আগে দেখাই। এই যে হিডিং সম্পর্কে আমাদের হয়তো বা ধারণা আছে, অবশ্যই ধারণা আছে, আমি আশা করি ধারণা আছে। এখন দেখেন আমি উইজেটগুলো এখান থেকে কিভাবে নেব। এই যে আমি উইজেটের উপর যখনই মাউস নিচ্ছি, দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার একটা অপশন চলে আসছে। যখনই আমি মাউস এখানে ক্লিক করে ধরে দেখেন টেনে এখানে নিয়ে যাব। এখন একটা খেয়াল করবেন, আমি টেনে নিয়ে যাচ্ছি, দেখেন একটা কি কালার, সবুজ কালার না কি কালার একটা, দেখেন একটা দাগ চলে আসছে। আপনি যেখানে নিতে চাচ্ছেন সেখানে যদি এই দাগটা থাকে কোনো উইজেট নেওয়ার পরে, তখনই বুঝতে পারবেন হ্যাঁ আপনি রাইট পজিশনে আছেন। আর ঠিক ওই সময়টা আপনি এটা ছেড়ে দিবেন, দেখেন হিডিংটা চলে গেছে। কিন্তু আর যদি ওই দাগটা না থাকে, মানে হয় না আপনার রাইট পজিশনিং হয় না, আপনি দেখায় মনে করেন এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু হয় না, যায় না। আমি চাচ্ছি এই কলামটার ভিতরে হেডিংটা দেবো, কিন্তু এখনো যায়। এই দেখেন এখন যদি আমি ছেড়ে দিই, এই যে হেডিংটা চলে আসছে। কিন্তু ওই দাগটা না আসার আগ মুহূর্তে আপনি ছেড়ে দিলে কিন্তু ওই হেডিংটা বা ওই উইজেটটা ওই পজিশনে যাবে না। ক্লিয়ার? ওকে, তো এখন দেখেন এই যে হেডিংটা। এখন এই যে উইজেটগুলো বা হিডিং বলেন, ইমেজ বলেন, বাটন বলেন, যাই কিছু বলেন না কোনো, এগুলো উইজেটের আবার আমরা দেখছি উইজেটটাকে যদি আমি এডিট করতে চাই, অলরেডি দেখেন এডিট হিডিংয়ের অপশন এখানে চলে আসছে। অনেক সময় নাও থাকতে পারে। এই যে সাপোজ দেখেন আমি কিন্তু ওই সেকশন থেকে বের হয়ে গেছি, এখানে নতুন একটা সেকশন নিছি। দেখেন ওইখানে কিন্তু এখন এডিট করার কোনো অপশন এখানে নাই, আগে যেটা ছিল। এখন আমি চাচ্ছি এই হিডিংটা এডিট করব, এটা আমি অন্য লেখা লিখবো বা এর কালার চেঞ্জ করবো, এটা টেক্সটটা সেন্টারে আনবো, তাহলে এডিট করবো কিভাবে? এডিট করার জন্য 2টা এখানে অপশন আছে। এক দেখবেন যে আমি এখানে কার্সর নিলে দেখতে পাচ্ছেন যে কলমের মতো একটা অপশন আছে, দেখেন লেখা আসতেছে এডিট হেডিং। হ্যাঁ, এখানে যদি আমি কার্সর ক্লিক করি সরাসরি, তাহলে দেখবেন যে বাম পাশে এডিট হেডিং অপশন চলে আসছে। আর যদি মনে করি না, আরেকটা অপশন আছে, কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন, এটা করে রেখে ওই রকম কলাম যেরকম ভাবে এডিট করছি সেম ওয়ে দেখেন এডিট হিডিং। এটাও আপনি চাচ্ছেন হিডিংটা ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করতে পারবেন। আবার চাচ্ছেন যে ডিলিট করে দেবেন, যে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? ওকে, আবার হেডিংটা নেই। তাহলে কি সরাসরি ক্লিক করেও আমি এটা এডিট করতে পারবো, রাইট বাটন ক্লিক করেও এডিট করতে পারবো। আবার এই জাস্ট এখানেও যদি আমি আবার এটা বোঝাই জিনিসটা না, ওকে, এখন জাস্ট এটার উপরে যে এটা টেক্সটের উপরে যদি নর্মালি ক্লিক করি, ওই তারপরে এডিট হেডিং চলে আসছে। মানে কয়েকটা ওয়েতে আপনি কাজটা করতে পারবেন, এত ইজি ম্যাটার।
এখন আপনি চাচ্ছেন যে এই হেডিংয়ে কি লিখবেন, এই যে টাইটেল বক্স, এখানে আপনি যে কোনো বলতে পারেন আমার নাম। হ্যাঁ, এখন এটা আপনি স্টাইল করতে পারবেন। এবং এই দেখেন লিঙ্ক লেখা আছে, আমি এই টাইটেল বক্সে যা লিখবেন এখানে সেটাই শো করবে। দেখেন আমি বলছিলাম কিন্তু শুরুতে প্রত্যেকটা উইজেটেরই এরকম 3টা অপশন থাকবে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। প্রত্যেকটা উইজেটেরই এই অপশনগুলো পাবেন সেম। তো টাইটেল লেখা হয়ে গেছে, আপনি যেটা চান আপনি দিয়ে দেবেন। এই টাইটেলকে যদি আপনি লিঙ্ক করতে চান, সাপোজ কোনো একটা ওয়েবসাইটের সাথে ফেসবুক বা কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক করতে চাচ্ছেন, তাহলে সেই লিঙ্ক অ্যাড্রেসটা দিলেই কেউ যদি এই হিডিংটাতে ক্লিক করে ওই লিঙ্কে চলে যাবে। এখানে আরেকটা অপশন আছে, এই যে স্টার বাটনে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে ওপেন এ নিউ উইন্ডো, এটা যদি ক্লিক করে দেন তাহলে যখনই আপনি এই হিডিংটাতে ক্লিক করবেন এটা অন্য নতুন একটা ট্যাব ওপেন হবে। আর যদি নো ফলো এটাতে ক্লিক করেন তাহলে আপনি যে পেজে আসেন ওই পেজেই সেটা ওপেন হবে। ক্লিয়ার? ওকে, এখানে সাইজ নিতে পারবেন, কি স্মল সাইজ নাকি এগুলো নিতে পারবেন। ওকে, তারপর অ্যালাইনমেন্ট, এই টেক্সটের অ্যালাইনমেন্ট, এটা কি লেফটে থাকবে না মাঝখানে থাকবে নাকি রাইট সাইডে নেবেন, এটা আপনি নিতে পারবেন। যে এটা যেহেতু লেফটে আছে ডিফল্টভাবেই, আমি চাচ্ছি এটা মাঝখানে আনবো, যে মাঝখানে যাচ্ছে, এটা রাইটে নিচ্ছে, রাইটে যাচ্ছে। আর এটা তো আপনি জাস্টিফাইড বুঝে নিন, জাস্টিফাইড অবস্থায় থাকবে। আমি চাচ্ছি এটা মিডলে থাকুক। ওকে, কন্টেন্টের কাজ শেষ। এখন আসি স্টাইল করবো, কালার চেঞ্জ করব, এটার ফন্ট সাইজ মানে বাড়াবো আমি, বা যা খুশি করতে চাই আমি করতে পারবো। সেটা হলো এই টেক্সটের কালার যে চাচ্ছি আমার এটা পছন্দ হচ্ছে না, ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেছে। আর যদি চান যে না অন্য কোনো কালার, এখানে কোনো কালারে চুজ হচ্ছে না, যে কোনো কালারে, যে কোনো কালার আপনি সেখানে ঘুরে ঘুরে পছন্দ করতে পারেন। এখন চাচ্ছেন যে আপনি এগুলো কোনো কালার পছন্দ হচ্ছে না, আপনি কাস্টম কালারও যে এখানে দিলে সেই কালারটা জাস্ট এখানে এরকম ক্লিক করবেন। যখনই যেটাই করবেন, যে কালারই দেন না কোনো, সিলেক্ট করার পরে আপনার এখানে ক্লিক করবেন, এই বক্সের মধ্যে ক্লিক করলেই সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এখন আরেকটা জিনিস আমি দেখাই নাই, সেটা দেখাই। এখন চাচ্ছেন যে না আমি এই কালারটা নেব না, তাহলে কালারটা মুছবেন কিভাবে? দেখেন এখানে ক্লিয়ার নামে একটা বাটন আছে, হ্যাঁ, এটা যদি আমি ক্লিক করি দেখেন কালারটা কিন্তু নাই, ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন আবার নতুন কালার সিলেক্ট করব। ওকে, আবার এটার বক্সের ভিতরে আমি কালারটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এই কালারটা সেট হয়ে গেল, ক্লিয়ার। আর টাইপোগ্রাফি মিনস, টাইপোগ্রাফি বলতে একটা টেক্সটের সাইজ, নট অনলি সাইজ, এটা এখানে অনেক অপশন আছে, আমি ক্লিক করে দেখাই। ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এটার আসলে ডিজাইনটা কেমন হবে, ফন্ট ফ্যামিলি বলা হয় এখানে, তাহমা, বাডামা, অনেক কিছু আছে। এই দেখেন যে একটা এই যে ডিজাইন চেঞ্জ হচ্ছে, লেখার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আপনি এই টাইপোগ্রাফি ফ্যামিলি এটা সিলেক্ট করতে পারেন, আমি রিয়েল দিয়ে রাখি, যাই হোক। আর সাইজটা আপনি এখানে টেনে যতটুকু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, অথবা আপনি এখানে যে এখানে প্লাস চিহ্ন দিতে পারেন। ওকে, এখানে আরেকটা অপশন বোঝানো হয় নাই, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল, তারপর ইএম, আরইএম, তারপরে ভার্টিক্যাল ওয়াইড, এগুলো আপনার হলো মানে মেজারমেন্টের অপশন আছে। এগুলো আপনারা এখন হয়তো বুঝবেন না, এগুলো পরে বুঝতে হবে। এখানে আপনি সিলেক্ট করে করে মেজার করতে পারেন। হ্যাঁ, কিন্তু নর্মালি আমরা পিক্সেলটাই ইউজ করি। আচ্ছা, যাই হোক, ওয়েট বলতে লেখাটা আসলে কতটুকু মোটা হবে, এখানে দেখেন, আমি দেখাই, দেখেন কতটুকু মোটা হবে সেটাকে ওয়েট বোঝান। এই দেখেন, এটা আপনার প্রত্যেকটা একটা সিলেক্ট করে করে দেখবেন যে কোনটা কেমন জিনিসটা। হ্যাঁ, ওকে। আর ট্রান্সফর্ম মানে এটা কি আপার কেস হবে, লোয়ার কেস হবে, নাকি ক্যাপিটালাইজ মানে প্রথম অক্ষরটা বড় হবে, নাকি নর্মাল থাকবে, এটা সিলেক্ট করে করে দেখবেন। স্টাইল আছে, ইটালিক আছে, তারপরে অবলিক আছে, এগুলো সিলেক্ট করে দেখবেন। ডেকোরেশন মানে নিচে কি আন্ডারলাইন হবে নাকি ওভারলাইন, মানে কি উপরে হবে, উপরে লাইনটা হবে, এইগুলো জিনিসটা দেখবেন। আর লাইন হাইট হলো যদি একাধিক লাইন থাকে তখন ওই এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বকে সাধারণত লাইন হাইট বলা হয়।
এটা যখন একাধিক লাইন থাকতো তখন সেটা বুঝতে পারতেন। আর লেটার স্পেসিং মানে এক লেটার থেকে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্বকে লেটার স্পেসিং বলা হয়। হ্যাঁ, এই যে আমি একটু দেখেন, আমি যখন এটাকে বাড়াচ্ছি এক লেটার থেকে আরেক লেটারের স্পেস বেড়ে যাচ্ছে, এটাকে লেটার স্পেসিং বলা হয়। তার মানে এক টাইপোগ্রাফি মানে একটা টেক্সটের মানে যাবতীয় কিছু আপনি সেটা ফন্ট সাইজ হোক যাবতীয় কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, টেক্সট শ্যাডো, এখানে আরেকটা বিষয় আছে শ্যাডো, মানে যে দেখেন এই ভালো করে দেখাই, এই টেক্সটের নিচে একটা শ্যাডো তৈরি হবে, যাই হোক সেটাকে শ্যাডো বলা হয়। ওকে, এগুলো দেখবেন। আবার অ্যাডভান্স অপশন, সেই মার্জিন প্যাডিং, মানে সেম জিনিসই প্রত্যেকটা উইজেটের মধ্যে এই তিনটা অপশনই থাকবে। আচ্ছা, যাই হোক, আমি এই বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এই হলো বেসিক জিনিস। আর এলিমেন্টর খুবই মজার, প্র্যাকটিস করলে যে কোনো ধরনের আপনি সাইট কোনো থিমের সহযোগিতা ছাড়াই একমাত্র এই পেজ বিল্ডার দিয়েই আপনি যে কোনো ধরনের সাইট কপি করতে পারবেন। তা মনে করি যে যদি আপনি এটার বিষয়ে অনেক রিসার্চ করেন বা প্র্যাকটিস করেন, আপনি খুব সহজে ন্যূনতম কোডিং জ্ঞান ছাড়াই আপনি এটা করতে পারবেন। তবে ওই যে বললাম যে ন্যূনতম মার্জিন প্যাডিং এই টুকিটাকি জিনিস আপনাকে জানতেই হবে। তো আমি এই কলাম সেকশন কীভাবে নিতে হয় এগুলো দেখালাম। তো আমি আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, যদি একদিনে এত কিছু বোঝাই তো মনে রাখাটা আসলে টাফ হয়ে যাবে। বাসায় আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা কাজ করবেন, ইনার সেকশনটা দেখানো হয় নাই, ইনার সেকশনটা দেখলে একটা ভালো লাগতো। যাই হোক, এরকম প্রত্যেকটা উইজেট নিয়ে দেখবেন, আর প্রত্যেকটা উইজেট টাইনে এইভাবে নিয়ে দেখবেন। আর একটা বিষয় দেখেন, আমি কিন্তু এখানে কোনো সেকশন নিচ্ছি না, দেখেন জাস্ট এখানে এই উইজেটটা ইমেজ উইজেটটা এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি, অটোমেটিক একটা সেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, ঠিক আছে, এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি নতুন নতুন শিখতে পারবেন। তো এই দেখেন বেসিকের আন্ডারে যত উইজেট আছে, যতগুলা হেডিং আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, বাটন আছে, ডিভাইডার আছে, আইকন আছে, এই কয়টা উইজেট আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, কোনটার কেমন কি সবগুলো খুঁটিনাটি চেক করবেন। তারপর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে দেওয়া হবে, এবং আরও যে উইজেটগুলো আছে সেগুলো সম্বন্ধে ধারণা দেওয়া হবে। এবং আশা করব যে আপনারা এগুলো প্র্যাকটিসের মেন বিষয়টা হলো আপনি যখনই প্র্যাকটিস করবেন তখনই প্রবলেম করবেন। আর দেখবেন যার কোনো প্রবলেম নাই তার মানে উনি আসলে প্র্যাকটিসই করেন। আর এমন পণ্ডিত খুব কমই আছে যে সব কিছুই সে জানে, করতে গেলে প্রবলেম পড়বে। তো আপনি যখনই করতে যাবেন প্রবলেম পড়বেন। আর প্রবলেম করলে ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, আগে ইউটিউবে বা গুগলে আপনাকে ওই টপিক নিয়ে সার্চ করে দেখতে হবে। যদি না পারেন বা পারেন বা যাই হোক, আপনাকে সার্চ করতেই হবে। কারণ আমি আপনাকে যেটা বুঝাচ্ছি, আমি কিন্তু হয়তো বা কারো কাছ থেকে শিখে বা ইউটিউব গুগল করেই কিন্তু এগুলো আপনি শিখছি। এখন আপনি যদি শুধু আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেন, দেন শুধু আপনি কী পাবেন, এই লিমিটেড কিছু নলেজ পাবেন। কিন্তু যদি আপনি ইউটিউব বা গুগলে এগুলো সার্চ করে শিখেন, দেখবেন যে অনেক রিসোর্স আছে, অনেক কিছু এক্সট্রা শিখতে পারবেন, আমার থেকেও বেটার কিছু আপনি শিখতে পারবেন। তবে আমি আশা করবো সেটাই, যে আপনারা এগুলো প্র্যাকটিস করার সাথে সাথে যেটা আপনি প্রবলেম পড়বেন সেটা আপনি ফার্স্ট টাইম আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবেন। তারপরে যদি না পারেন তো ইনশাল্লাহ অবশ্যই আছে, সমস্যা নেই, দেখে যাওয়া হবে। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আল্লাহ বাঁচায় রাখে হয়তো বা দেখা হতে পারে বা কথা হতে পারে অ্যাকচুয়ালি। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ।